কিভাবে চলবে বিদ্যালয়গুলো? চিকিৎসার আর এক নাম যদি সেবা হয়, তাহলে শিক্ষার আর এক নাম কি বন্ধুরা? অবশ্যই সুখবর বন্ধুরা, আজকে চিকিৎসকদের বেতন ভাতা, বেতন কাঠামো ঘোষণা করেছেন রাজ্য সরকার। নিঃসন্দেহে চিকিৎসকদের প্রতি এই সমর্থন প্রদান অত্যন্ত দরকার ছিল, অত্যন্ত ভালো উদ্যোগ, অত্যন্ত খুশির খবর। কিন্তু অভাগা পার্শ্ব শিক্ষক এদের বেতন কাঠামো বৃদ্ধির জন্য পদক্ষেপ নিচ্ছে না। কেন নিচ্ছে না? নিশ্চয় প্রশ্ন করার সময় এসেছে শিক্ষকদের। কারণ বিদ্যালয় শিক্ষকদের পাশে যখন পার্শ্ব শিক্ষকরা বসে তাদেরকে ক্লাস যাওয়ার নির্দেশ দেন প্রধান শিক্ষকরা, তাদের পাংশুটে মুখটা দেখে নিঃসন্দেহে হৃদয় ফাটে। তাদের প্রতি এই বঞ্চনার অবসান কি হবে না? চিকিৎসার আর এক নাম যদি সেবা হয়, তাহলে শিক্ষার আর এক নাম কি সেবা নয়? শিক্ষাও সেবামূলক প্রতিষ্ঠান সরকারের, আর এই সেবামূলক প্রতিষ্ঠানে বছরের পর বছর, দিনের পর দিন যারা সযত্নে ডাক্তার, ব্যারিস্টার, উকিল, হাকিম সর্বস্তরে সুযোগ্য সন্তানদের নিরলস পরিশ্রমের মাধ্যমে গড়ে তোলে, তাদের প্রতি এই বঞ্চনা কবে মিটবে? এই প্রশ্ন করতেই হয়। এই বঞ্চনার শিকার অনেকেই শিক্ষা দপ্তরে। প্রধান শিক্ষকরাও বঞ্চিত, তাদের কোনো ইনক্রিমেন্ট পায় না। শিক্ষা বন্ধুরা বঞ্চিত। শিক্ষা দপ্তর কবে ভাববে, কবে পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো হবে? এখন এই যে বঞ্চনার শিকার, এদের করে নতুন করে চিন্তা ভাবনার এখনো কি সময় আসেনি? চিকিৎসকদের প্রতি যে সমর্থন, তার বিন্দু মাত্র যদি পার্শ্ব শিক্ষকদের প্রতি সমর্থন জানান সরকার, তাহলে কি বিশাল খরচ হবে সরকারের? নাকি পার্শ্ব শিক্ষকদের প্রতি উদাসীনতা? সরকারের বঞ্চনা রয়েছে সরকারি কর্মচারী শিক্ষকদের প্রতি। সেই বঞ্চনার অবসান ঘটাতে কোর্টে যেতে হয়, লড়াই করতে হয়। কিন্তু এই পার্শ্ব শিক্ষকরা কোর্টে যাওয়ার আর তাদের সমর্থন নাই বলছে। তারা লড়াই করতে করতে ক্লান্ত। এটা নিঃসন্দেহে একটা গুরুতর অসচ্ছলতা। তাদের বেতন কাঠামো বৃদ্ধির কোনো হেলদোল নেই সরকারের। সামনে ভোট, এখন কি হবে জানি না। ভোটের আগে ডাক্তারদের প্রতি যে সমর্থন, পার্শ্ব শিক্ষকদের প্রতি অবশ্যই সমর্থন জানানো দরকার। শিক্ষা বন্ধুদের প্রতি অবশ্যই সমর্থন জানানো দরকার শিক্ষকদের। সরকার কি শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে পদক্ষেপ নেবে? সামনে ভোট, তার আগেও যদি পদক্ষেপ না নেয়, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা দেখছেন নিমতিতা দর্শন, আমি শিবরাম সরকার। পার্শ্ব শিক্ষকদের দুর্দশা সোশ্যাল মিডিয়ায় এখন বহু চর্চিত। তাদের সোশ্যাল মিডিয়ার গ্রুপগুলো প্রতিদিন তারা বিভিন্ন দুঃখের কথা তুলে ধরছে, কিন্তু নজর পড়ছে না। কেউ তাদের দুঃখের কথা কর্ণপাত করছে না। আমার চ্যানেলও পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার প্রতি একাধিক প্রতিবেদন করছি, কিন্তু আখেরে লাভের কিছু হয় না, কেউ শোনে না। কবে তাদের বঞ্চনা দূর হয় সেটাই এখন দেখার। মাত্র 10,000 টাকায় তারা
একই কাজ করছি, সমকাজে সম বেতন, তা সত্ত্বেও এদের কোনো পরিবর্তন আসছে না। আজকে ডাক্তারবাবুদের জন্য যে সুখবর, যে বেতন কাঠামো ঘোষণা করেছে, এটা নিঃসন্দেহে খুবই ভালো। তাদের যদি বেতন কাঠামো ভাতা যদি বৃদ্ধি হয়, একেবারে লাফিয়ে 10,000 15,000 টাকা, পার্শ্ব শিক্ষকদের প্রতি কেন বঞ্চনা করা হচ্ছে? এটা বুদ্ধিমানের কাজ নয়, বলতেই হয়। আজকে ডাক্তারবাবুরা যেরকম উল্লাস আনন্দে ফেটে পড়বে, ঠিক একইভাবে এই পার্শ্ব শিক্ষকরা, এই বঞ্চিত শিক্ষকরা, তারা গুমড়ে গুমড়ে ফুপিয়ে ফুপিয়ে তাদের ভেতরে জ্বালা ভেতরেই রাখবে। কার কাছে প্রকাশ করবে তারা? তাই আবারও সরকারের কাছে আবেদন করব যে পার্শ্ব শিক্ষকদের প্রতি অন্তত যে বঞ্চনাগুলো হচ্ছে, সেই বঞ্চনাগুলো নিরসন করা দরকার। তাদের আর চাকরি বেশি দিন নেই, 60 বছর থেকে 65 হয়েছে এবং কর্মজীবন শেষে 5 লক্ষ টাকা তারা পাবে টার্মিনাল বেনিফিট। কিন্তু যদি 65 বছরের আগেই তারা স্বর্গে যায়, কারো তো কোনো নিশ্চয়তা নেই, তখন তো সেই 5 লক্ষ টাকাও পাবে না। তাই এগুলো ভাবা উচিত। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। সবকিছুই হয়তো যত দিন যাচ্ছে ততই ফিকে হয়ে যাচ্ছে। বাম আমলে প্রধান শিক্ষকদের ডবল ইনক্রিমেন্ট দেওয়া হতো, গ্রেড পে বৃদ্ধি হতো। কি এমন হলো 2019-এর রোপাতে? ইনক্রিমেন্ট বন্ধ। একজন প্রধান শিক্ষক হলো বিদ্যালয়ের কাণ্ডারি, আর তার প্রতি মাত্র 400 টাকা। যে 400 টাকায় বিদ্যালয়ের ঝাঁটা চক কিনতে শেষ হয়ে যায়। একটা বছর চলে গেল, একটা শিক্ষাবর্ষ চলে গেল, কোনো কম্পোজিট গ্র্যান্ড নেই, বিদ্যালয় উন্নয়নের কোনো গল্প নেই। কিভাবে চলবে বিদ্যালয়গুলো? চিকিৎসার আর এক নাম যদি সেবা হয়, তাহলে শিক্ষার আর এক নাম কি বন্ধুরা? অবশ্যই সেটাও সেবা হবে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো।